প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় শেষে যমুনার সামনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, স্বৈরাচার বিরোধী ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই। তারা বলেন, পতিত স্বৈরাচার যেন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যেমনিভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, একতাবদ্ধ ছিলাম, ওই জায়গাটাতে আমরা সবাই স্ট্রংলি ঐক্যবদ্ধ থাকতে চাই, যেন কোনোভাবেই পরাজিত শক্তি এবং তাদের দোসরেরা কোনোভাবেই মাথা চাড়া দেওয়ার সুযোগ না পায়। সরকারের একমাত্র একজন মুখপাত্র মনোনীত করে সকল নির্বাচন প্রস্তুতি এবং রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সরকারের অবস্থান এবং সিদ্ধান্ত নিয়মিত ব্রিফিং যেন করেন। জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে সেই তারিখ যেন সরকার খুব শীঘ্রই ঘোষণা করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস এবং ফ্যাসিবাদ বিরোধী মনিটরিং সেল গঠন করতে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচন যদি হয় ঘোষণা করেন, দেখবেন অর্ধেক সন্ত্রাস এবং মব এটা সমস্যা সমাধান হয়ে যাবে। কঠোর হস্তে বিশৃঙ্খলাকারীদেরকে এবং ফ্যাসিবাদকে দমন করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি উনি বলেছেন, আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। আমরা এই কথা বলেছি যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দেওয়া হোক, তাহলে আমরা সম্মুখের দিকে এগোতে পারবো। আমরা চাচ্ছি দেশে একটি সুষ্ঠু নির্বাচন অতি সত্বর হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, মানুষকে নির্যাতন করা না হয়। এই জুলাই আগস্টের বিপ্লবের স্পিরিটকে যদি আমরা কাজে লাগাইতে না পারি, তাহলে আমাদের সবকিছুই ব্যর্থ হবে। সেই জন্যই আমি জুলাই আগস্টের স্পিরিট হিসাবে এই ফ্যাসিবাদের স্বৈরাচারের বিচার এবং সেই সাথে আমাদের জাতীয়ভাবে সংস্কার অবশ্যই আমরা পরিপূর্ণভাবে দেখতে চাই। এই সরকারের মূল কাজ হচ্ছে গণহত্যার বিচার করা, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচন। কিন্তু যেটা বিভাজন তৈরি করে সেই ধরনের উদ্যোগ এখানে স্বাভাবিকভাবেই ওই আওয়ামী নীতিকে আবারও পুনঃপ্রতিষ্ঠিত করবে। যথাসময় নির্বাচনের কথা বলেছি, তিনি বলেছেন আগামী 2-3 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট একটা রোডম্যাপ, সুনির্দিষ্ট তারিখ তিনি ঘোষণা করবেন, এরকম একটা আভাস তিনি দিয়েছেন। সরকার প্রধানের কাছে বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা জানিয়েছি। আগামী নির্বাচন অবধি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে থাকবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি এবং সরকার প্রধান আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করতে চেয়েছেন।